তাহলে গরু যদি আমাদের মা হয়, সে আমাদের জন্ম দিয়েছে, আমরা তাকে রেখেছি একটা ঘরে, একটা খাটে, একটা বিছানায়। আর গরু যদি আমাদের মা হয়, গরুকে গলায় দড়ি দিয়ে আমরা বেঁধে রেখেছি গোয়াল। চলুন প্রথমে আমরা একটু ভিডিওটা দেখে নিই কি বলে, আপনি আশ্চর্য হবেন। একটু শুনেন আগে ভিডিওটাতে কি বলে। তাহলে গরু যদি আমাদের মা হয়, সে আমাদের জন্ম দিয়েছে, আমরা তাকে রেখেছি একটা ঘরে, একটা খাটে, একটা বিছানায়। আর গরু যদি আমাদের মা হয়, গরুকে গলায় দড়ি দিয়ে আমরা বেঁধে রেখেছি গোয়াল ঘরে। আপনি পারবেন আপনার মার গলায় দড়ি দিয়ে গোয়াল ঘরে বেঁধে রাখতে? পারবেন না। মাকে মা বলছেন, কিন্তু কর্তব্যের সময় গলায় দড়ি বেঁধে তাকে গোয়াল ঘরে রেখে দিচ্ছে। বলুন, গরুকে কারা অপমান করছে, মুসলমানরা নাকি হিন্দুরা? গরু যদি মা হয়, বলুন তো, গরুর ছেলে মানে বাছুরটা কে হবে? ছোট ভাই হবে। মার পেটে যে হয় সে তো ভাই হয়। এবার বলুন, গরুর বাছুর হলে বাছুরটা যদি আমার ছোট ভাই হলো, 21 দিন পরে গিয়ে প্রথম দোয়াটা কতদিন দেন? কতদিন পরে দেন? 21 দিন না? তাহলে আপনার মা যদি আপনার ছোট ভাইকে জন্ম দিত, 21 দিন পরে আপনার ছোট ভাইয়ের গলায় দড়ি দিয়ে পাশে বেঁধে রেখে আপনার মায়ের জননীর গর্ভধারিণীর দুধ দুয়ে বিক্রি করতে পারতেন? আমাকে বলবেন না যে আমি হিন্দু ধর্মের অপমান করছি। আমি প্রশ্ন করছি, আমি জানি না, আমি অবোধ শিশু, আপনাদের কাছে জানতে চাচ্ছি কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। বলুন তো, গরু যদি আমাদের মা হবে, অনেকে বলে গরু দুধ দেয়, গরু দুধ দেয়। ভালো করে শুনুন, গরু কখনো দুধ দেয় না। বাছুরকে বেঁধে, গরুকে বেঁধে আমরা দুধ বের করে নিই। গরু আমাদের দুধ দেয় না, অচেরায় পড়ে দুধ বের করতে বাধ্য করাই। আর যদি দুধ না দেয়, লাথি মারে আমরা কি করি? সামনের পা বাঁধি, পিছনের পা বাঁধি। বলুন, যাকে মা বলে ডাকছেন, এই ব্যবহারটা যার সঙ্গে দিচ্ছেন, সত্যি কি ঠিক ব্যবহার দিচ্ছেন? এবার দেখলেন তো, তাদের ধর্মের যে অসারতা, এগুলো তাদের লোকেরাই তুলে ধরছে। এ গরু তাদের মা হয়ে থাকলে গরুর সাথে কী ধরনের আচরণ করে, বাস্তবতার সাথে যার কোনো মিল নাই। একজন মায়ের সাথে মানুষ কিভাবে আচরণ করে আপনারা একটু চিন্তা করে দেখেন। যদি এটা আসলেই তাদের মা হয়ে থাকে, তাহলে তার অবস্থান কোথায় হওয়ার কথা, তার প্রতি সম্মান কতটুকু হওয়ার কথা, তার সাথে আচরণ কেমন হওয়ার কথা, সেগুলো হচ্ছে কিনা একটু চিন্তা করে দেখেন। হ্যাঁ, একটু অবাক হলাম। জাস্ট একজন হিন্দু হয়ে সত্য সঠিক কথাটা তুলে ধরেছেন, তাকে ধন্যবাদ জানাই।